নমস্কার বন্ধুরা, ফাইনালি মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হলো। তোমরা কিভাবে রেজাল্টটা দেখবে সেটা নিয়েই ভিডিওটা বানাচ্ছি। তো এখন রাত্রি 12টা বাজে, তো জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রেজাল্টটা চেক করবে, তোমাদের রেজাল্টটা দেখবে, ভ্যাকেন্সি কত, ডিস্ট্রিক্ট ওয়াইজ কীভাবে লিস্টটা দিয়েছে, সব কিছুটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। তো সবার প্রথমে তোমরা WBMSc লিখে সার্চ করে নেবে, অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজটা সার্চ করে নেবে। অফিসিয়াল পেজ সার্চ করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে অফিসিয়াল পেজে চলে আসবে। এখানে দেখো ফার্স্টেই দেওয়া আছে যে বাম দিকে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি বলে যে অপশানটা আছে, এখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে। একটা হচ্ছে ফার্স্ট লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি, ঠিক আছে। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে দেখো 75 পেজে তোমাদের একটা PDF চলে আসবে, ঠিক আছে। এখানে মোট 3596 জন ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হয়েছে, মানে 3596 জন ক্যান্ডিডেটের নাম এখানে আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলটা বের করা হয়ে গেছে। তোমরা এখানে তোমাদের নামটা কিভাবে দেখবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি করবে, পিডিএফটা ওপেন করার পরে Ctrl+F কি প্রেস করবে। তো প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, Ctrl+F প্রেস করবে, উপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সার্চের ইন্টারফেস। এখানে তোমাদের নামটা টাইপ করে দেবে। আমি একটা নাম টাইপ করছি, পীযূষ বলে, পীযূষ কান্তি, ঠিক আছে। দেখো এখানে হাইলাইট হয়ে গেছে পীযূষ কান্তি যে নামটা আছে। তো তোমরা শুধু নামটা দিয়ে সার্চ করার চেষ্টা করবে, টাইটেলে অনেক সময় প্রবলেম হয়, আসতে যায় না। এইখান থেকে তোমরা এরকমভাবে নাম দেখে নিতে পারবে। দেখো পীযূষ কান্তি একটাই আছে এখানে, একটা, এবং এখানে হাইলাইট হয়ে গেছে। আর যদি তোমরা অন্য নাম চাও, আমি আর একটা নাম সার্চ করে দেখিয়ে দিচ্ছি, রমা বলে। টোটাল 29টা রমা নাম আছে, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট একটা রমা দেখাচ্ছে, এখানে প্রামাণিকের রমা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমি এখানে অনেক এটা আছে, আর একটা দেখিয়ে দিচ্ছি, কারো টাইটেল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, পতি বলে। দেখো এখানে চলে আসছে 10টা টোটাল খুঁজে পেয়েছে, তার মধ্যে ফার্স্ট এটা আসছে স্বপন পতি, এটা টাইটেল দিয়ে সার্চ করেছিলাম। ওকে, এরপরে তোমাদের নাম যদি এটা না হয়, এখানে এই নেক্সট অপশানে ক্লিক করলে দেখবে পরবর্তী পতি এসে গেছে, সৌমেন পতি, ঠিক আছে। এবার হচ্ছে বিপ্লব পতি। এইভাবে তোমরা তোমাদের নামটা এখান থেকে সার্চ করে নিতে পারবে, কেননা এই 3596 এর মধ্যে থেকে এক এক করে তোমাদের নাম সার্চ করাটা খুবই ডিফিকাল্ট। তো তার জন্য এটা তোমরা Ctrl+F করে এভাবে সার্চ করে নিতে পারবে। বুঝে গেল? এটা হচ্ছে মেন লিস্ট। দেখো ফার্স্টেই দেওয়া আছে ফার্স্ট এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি। ওকে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। তাহলে কী হলো, তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে তোমরা লিস্টটা দেখবে। তো অফিসিয়াল সাইটে আসার পরে এই যে লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পিটি ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা ওই 75 পেজের পিডিএফটা, অর্থাৎ ক্যান্ডিডেট লিস্টের পেজটা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে সেকেন্ড যে লিঙ্কটা দেওয়া আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে এরকম আরেকটা পিডিএফ ওপেন হয়ে যাবে। এখানে কী দেওয়া আছে, ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। এইখানে ফার্স্ট পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য যতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তাদের ক্যাটাগরি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। এখানে ফার্স্টে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, তারপরে পোস্ট, কোন পোস্টের জন্য তাদেরকে ডাকা হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য, তারপরে তাদের মিডিয়াম কি আছে,
ক্যাটাগরি কী আছে এবং ফাইনাল ভ্যাকেন্সি কোন পোস্টের জন্য কতজন করে ভ্যাকেন্সি আছে সেটার লিস্টটা দেওয়া আছে, সেটার নাম্বার দেওয়া আছে। নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট, ওই ক্যাটাগরি ওয়াইজ বা ওই পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টে ডাকা হচ্ছে সেটার সংখ্যাটা দেওয়া আছে। তারপর ওই যাদেরকে ডাকা হচ্ছে তাদের মার্কস কত হয়েছে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে মোট ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং কতগুলো সিট আছে সেটা দেওয়া আছে। দেখো এখানে মোট সিট আছে 297টি এবং পার্সোনালিটি টেস্টের জন্য ক্যান্ডিডেট ডাকা হয়েছে 3233 জনকে। তাহলে মোট ভ্যাকেন্সি কত জানতে পারলে? 297টে এবং মোট পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে 3233 জনকে। ওকে, এরপরে দেখো 3 নম্বর যে লিঙ্কটা দেওয়া আছে, নোটিশ ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি, এটা হচ্ছে নোটিশটা দেওয়া আছে। নোটিশটা কি দেওয়া আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়ে তার অ্যাড্রেস দেওয়া আছে। ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি, পোস্ট হয়েছে 12/9/2024, মানে 12/9/2024 এই নোটিশটা লিস্ট বেরিয়েছে। কি বলা আছে? নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি, কতজন ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে সেটা সংক্রান্ত এই নোটিশটা। ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি অ্যাজ অন 1/1/2011 is hereby published on website of the commission. District wise, post wise, medium wise, category wise, number of candidates and list of candidates call for personality test is hereby published on the website of the commission. Commissioner side category wise, list wise ডিটেলসটা দেওয়া আছে পার্সোনালিটি টেস্টের জন্য। এরপর বলছে পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম, কত তারিখ থেকে পার্সোনালিটি টেস্টটা শুরু হচ্ছে? 18/9/2024 থেকে 21/9/2024 এবং তারপরে আবার 23/9/2024 থেকে 28/9/2024 তারিখের মধ্যে সমস্ত পার্সোনালিটি টেস্টগুলো হবে। এবং কোথায় হচ্ছে? বায়তুল হুজাজ হাজ হাউস, 26B দিলখুশা স্ট্রিট, পার্ক সার্কাস, কলকাতা 7,17,000। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য যেতে হবে। দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট শুড ডাউনলোড দেয়ার কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন। এবং পার্সোনালিটি টেস্টের জন্য যে কল লেটার লাগবে সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। সেটার জন্য একটু ওয়েট করো, পরবর্তীতে এলেই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও এবং যদি তোমরা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।